নমস্কার বন্ধুরা, দ্য গ্রিন কিচেন চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই। একঘেয়ে পটলের তরকারি যদি খেতে ভালো না লাগে, তাহলে আজকে আমি যেইভাবে পটলের একটি নিরামিষ খুব সুন্দর রান্না করেছি সেটা আপনারা করতে পারেন। আজ আমি তৈরি করেছি মৌরি পটল। মৌরি পটল করার জন্য প্রথমে আমি এখানে 2টা ছোটো সাইজের আলু আর 5 থেকে 6টা পটল মধ্য থেকে কেটে নিয়েছি। প্রথমে কড়াইয়ে দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে এসেছে। আমি মধ্যে থেকে কেটে রাখা পটলগুলোকে প্রথমে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, পটলটা মিনিট 5 ভাজার পর একদম লালচে হয়ে গেছে এবং নরম হয়ে গেছে। পটল ভাজা হয়ে গেলে আমরা পটলটা তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি আলু ভাজবো। লম্বা করে কেটে রাখা মাঝারি সাইজের 2টা আলু ভালো করে ভেজে নিতে হবে। অন্যদিকে আমরা একটা মশলা তৈরি করব। নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি আর ছোট 1 টুকরো দারচিনি। একটা তাওয়ার মধ্যে প্রথমে আমি মৌরি এবং দারচিনিটাকে অল্প সেঁকে নেব। মৌরিটা যখন অল্প লাল হয়ে আসবে তখন সেটাকে আমরা তাওয়া থেকে সরিয়ে নেব এবং একটু ঠান্ডা হয়ে গেলে আমরা মিক্সির মধ্যে এরকম একটা গুঁড়ো তৈরি করে নিয়ে রেখে দেব। অন্যদিকে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। নিয়ে নিলাম 1 চামচ হলুদ, ছোট 1 চামচ ধনে গুঁড়ো, ছোট 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং ছোট 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমরা এখানে রঙের জন্য ব্যবহার করেছি। একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। অন্যদিকে ওই তেলের মধ্যেই আমরা ফোড়ন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর দিয়ে দিলাম 2টা চেরা কাঁচা লঙ্কা। তরকারিটা বেশি ঝাল হবে না, তাই আমি 2টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তেলের মধ্যে অল্প মৌরি গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু সুন্দর গন্ধ আসে। হালকা আঁচে ভালো করে ভেজে নেব। তারপর আমরা যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। কম আঁচে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, মিনিট 5 ধরে ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা অল্প অল্প করে তেল ছাড়ছে। 5 মিনিট পর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু এবং পটলটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর আমরা এখানে ঝোল ব্যবহার করব। ঝোলের জন্য এখানে আমি 1 বাটি দুধ নিয়েছি। আমরা এখানে জলের বদলে দুধ দিয়ে ঝোল দেব। তারপর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু দুধ দিয়েছি তাই এখানে আমি কয়েক দানা চিনি ব্যবহার করলাম। অন্যদিকে অন্য একটা প্যানের মধ্যে আমি 2 চামচ ঘি নিয়েছি। ঘিটা গলে আসলে তারপর আমি যে মশলার গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেটা 2 চামচের মতো ঘির মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এই ঘিয়ে ভাজা মশলাটা এখন আমরা পটলের তরকারির উপর দিয়ে দেব। এতে তরকারির মধ্যে যে সুন্দর গন্ধটা আসবে এবং স্বাদটাও প্রচণ্ড ভালো হবে। যে কোনো নিরামিষ দিনে এই রকম করে পটলের তরকারিটি রান্না করুন। আশা করি আপনাদের পরিবারের সবাই খুব পছন্দ করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যাতে আরও নতুন নতুন ভিডিও দেখতে পারেন। নমস্কার সবাইকে, ধন্যবাদ।